ভাইরা আমার বন্ধুগণ, এরকম ভাবে হযরত ওমর রাত্রিবেলা প্রত্যেক দিনই ঘোরাঘুরি করে। ঘুরতে ঘুরতে দেখে জীর্ণ শীর্ণ এক বাড়ি থেকে এক মায়ের কান্না আসে। মহিলা মানুষ। হযরত ওমর চিন্তা ভাবনা করলেন যে এত রাত্রে কেন মহিলা মানুষের কান্নার আওয়াজ? কি অসুবিধা হয়ে গেল নাকি মানুষ মারা গেল? কারণটা কি? এই দেশে যদি কোনো একটা জনগণ না খেয়ে মারা যায়, আমার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা মামলা দায়ের করবে। অতএব আমি আগে যাই, ওই বাড়ির দিকে যা দেখি কি আর কান্নার আওয়াজ, ঘটনাটা কি। হযরত ওমর তিনি ওই বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে যাবার পর দেখতে পারলেন মহিলা মানুষের কান্নার আওয়াজ। তিনি সালাম বিনিময় করলেন, সালাম দিলেন। মহিলা পর্দার অন্তর থেকে প্রশ্ন করলেন, আপনি কে? সালামের উত্তর নিয়ে প্রশ্ন করলেন, আপনি কে? এবার ওমর ডাক দিয়ে বললেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই অর্ধ জাহানের এই রাষ্ট্রের আমি একজন দায়িত্বশীল প্রেসিডেন্ট ওমর। এবার ওই মা বললেন, তাহলে তো ভালো, কি বলতে চান? বলে, আপনার অসুবিধা শুনে, কান্নার আওয়াজ শুনে তো আমি আপনার বাড়ির দিকে এসেছি। আপনার অসুবিধাটা কি একটু বলতে পারেন? এবার ওই মহিলাটি সুন্দর করে বললেন, আমি গর্ভধারণী একজন মা, আমার পেটে সন্তান, আমার এখন প্রসব বেদনায় ছটফট শুরু করতেছি, আমার প্রচন্ড ব্যথার আঘাত হয়েছে, আমি আর কোনো প্রকারে থাকতে পারছি না। এমন সময় আমার আশেপাশে কেউ নাই, আমি কান্না জুড়ে দিয়েছি। হযরতে ওমর সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি এই ব্যবস্থাটা করার জন্য আমি যাচ্ছি। হযরতে ওমর আর দেরি করলেন না, কোথাও তিনি গেলেন না, তিনি দৌড় দিয়ে চলে আসলেন তার বাড়িতে। তার বাড়িতে এসে ডাকছিলেন, প্রাণের বিবিরে, তুমি কই, তাড়াতাড়ি ওঠো। কেন, কি হয়েছে? বলে, রাষ্ট্রের মধ্যে একজন মহিলা মানুষ, আমার একজন গর্ভধারিণী মা, তিনি প্রসব বেদনায় ছটফট শুরু করে দিয়েছে, না জানি তিনি মৃত্যুবরণই করে ফেলে। ও স্ত্রী, তাড়াতাড়ি তুমি রেডি হও। এই স্ত্রীকে সঙ্গে নিয়ে পর্দার সহিত তিনি পর্দা করিয়ে হিজাব পরিয়ে তিনি বাহির করলেন রাত্রিবেলায় দুইজন এসে সেই মার গৃহে হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের স্ত্রীকে ঢুকিয়ে দিলেন। তুমি বাড়ির ভিতরে প্রবেশ করো, আর এই মায়ের যে অসুবিধাটা তুমি সেইটা দেখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করো। ভাইরা আমার বন্ধুগণ, দেখা গেল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি কি করলেন? ওই মহিলার কাছে গিয়ে তিনি দায়ের কাজ করলেন। কাজ করে প্রসব বেদনায় করলেন, তিনি দায়ের কাজ করে অবশেষে দেখা গেল সন্তান ভূমিষ্ঠ করে ফেললেন। বলে সুবহানাল্লাহ। এভাবে তারা কি করেছেন? রাষ্ট্রের কাজ করেছেন। কোনো একটা জায়গায় তারা কি করেন নাই? জনগণের কোনো অসুবিধা দেখতে চান নাই। কোনো অসুবিধা হলে সেখানে দৌড়ে তারা যেতেন। তাহলে এখান থেকে বোঝা যায় হযরত ওমর একজন প্রেসিডেন্ট, তিনি শুধু রাষ্ট্রের কাজ করেন নাই, জনগণের কল্যাণের কাজ করেন নাই, তার স্ত্রী সহ কাজ করেছেন। ঠিক কিনা? সেরকম ভাবে কি আমাদের জনগণের যেই প্রেসিডেন্ট সেভাবে কাজ করে? কখনোই করে না। এটা হলো তাকওয়া, এটাকে বলে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে থাকবে, তারা যেই দেশের দায়িত্বশীল হোক না কেন, তারা ওই 5 তলা 10 তলা বিল্ডিং এ শুধু বসে থাকবে না। জনগণের যে কোনো জায়গায় অসুবিধা হবে, সেই জায়গায় তারা ছুটে পড়বে সেই অসুবিধার সমাধানের জন্য। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, এটা ছিল তাকওয়ার বিষয়। এরকম ভাবে আল্লাহকে ভয় করতে হবে সব জায়গায়। কথা বলেন ঠিক কিনা? সাহাবীদের কথা বললে শেষ হবে না। ভাইরা আমার বন্ধুগণ, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আল্লাহকে কিভাবে ভয় করতেন তার জীবনে পড়বেন। তিনি অসংখ্য ভাবে আল্লাহকে ভয় করতেন, কত দরদের সহিত তিনি ভয় করতেন। ভাইরা আমার বন্ধুগণ, তালহার ছোট্ট সন্তানকে তিনি শিকল দিয়ে, রশি দিয়ে তিনি বেঁধে রেখেছেন ঘরের মধ্যে। ভাইরা আমার বন্ধুগণ, হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন আবু তালহার বাসায় চলে গিয়েছেন। আবু তালহার বাসায় গিয়েও ছোট্ট সন্তানের আওয়াজ পেলেন, কান্নার আওয়াজ। কেমন যেন কান্নার আওয়াজ। কারণ হলো, কোনো সন্তানকে যদি কষ্ট দেওয়া হয়, সেই সন্তানের কান্নার আওয়াজ কি কখনো নরমাল হবে? কখনোই নরমাল আওয়াজ হবে না, হৃদয় বিদারক আওয়াজ হবে।
বিশ্বনবী ওমর ফারুককে বললেন, আবু বকর সিদ্দিককে বললেন, দেখো তো আবু তালহার ঘরের শিশু সন্তানের কেন আওয়াজ পাওয়া যায়? এবার আবু তালহার ঘরের ভিতরে প্রবেশ করে দেখলেন আবু তালহার সন্তানকে খাটের সাথে বেঁধে রাখা হয়েছে। এবার বিশ্বনবী বললেন, আবু তালহা, তোমার সন্তানকে কেন তুমি বেঁধে রেখেছো, তার কারণটা কি জানতে চাই। ও তো ছোট্ট সন্তান, এই সন্তান কি অপরাধ করেছে যার কারণে তুমি তাকে বেঁধে রেখেছো আমি বুঝতে পারলাম না, সন্তানকে তাড়াতাড়ি করে তুমি ছেড়ে দাও। এবার বললেন বিশ্বনবীকে, আমিরুল মুমিনিনকে, হযরত আবু বকর, ওমরকে, সবাইকে বললেন। এবার আবু তালহা বললেন, বিশ্বনবী আপনি শোনেন, আমি আল্লাহকে এমন ভাবে ভয় করি, কারণ পরকালের জবাবদিহিতার জন্য আমি এখন থেকে আল্লাহকে ওইভাবে ভয় করি। কারণ হলো, এই যে আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুর গাছের মালিক আমি তালহা নয়, এই খেজুর গাছের মালিক অন্য একজন ব্যক্তি, যার কারণে দেখা যায় আমার সংসার ভালো চলে না, আমরা খেয়েও থাকি না খেয়েও থাকি। আমার এই সন্তানটা ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারে না, প্রত্যেক দিন সকালে উঠে তিনি তাকে এই রশি দিয়ে আমি খাটের সাথে বেঁধে রেখেছি, আমি তাকে খাটের সাথে বেঁধে রেখেছি। কারণ হলো আমি পরকালীন জবাবদিহিতার জন্য আল্লাহর কাছে কাজ করে দাঁড়াতে হবে। এই যে খেজুর গুলা নিচ্ছে, কুড়িয়ে কুড়িয়ে খেজুর খাচ্ছে আমার সন্তান, পরকালে যদি আল্লাহ আমাকে জবাবদিহিতার জন্য প্রশ্ন করে বসে, আবু তালহারে তোমার কি জ্ঞান ছিল না, তুমি কি আমাকে ভয় করেছ, তোমার সন্তানকে তুমি বারণ করতে পারো নাই, নিষেধ করতে পারো নাই, ধরে রাখতে পারো নাই, কিয়ামতের ময়দানে যদি আমি আবু তালহা প্রশ্নবিদ্ধ হয়ে কাঠ করে দাঁড়িয়ে যাই, ওই ভয়ে, আল্লাহর ভয়ে আমি এই জন্য আমার সন্তানকে খাটের সাথে আমি বেঁধে রেখেছি। বলে সুবহানাল্লাহ। তাকওয়ার কথা বললে শেষ হবে না। সাহাবায়ে কেরামদের এমন তাকওয়া ছিল। অনুরূপ ভাবে আমাদের তাকওয়া অর্জনের দরকার আছে কি নাই? অবশ্য আমাদেরও সেই তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাকওয়া যারা অর্জন করবে, খোদা ভীরু যারা হবে, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা কল্যাণ দান করব। কয়টা কল্যাণ? আল্লাহ রাব্বুল আলামিন 5টা কল্যাণ দান করবেন। 5টা কল্যাণের কথা বলবো। 5টা কল্যাণের কথা আল্লাহ বলেছেন যে 5টা কল্যাণ আমি দান করব। তাকওয়া শব্দের ব্যাখ্যা হলো অন্যায় কাজ থেকে, পাপাচার কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। সে পাপাচার কাজ থেকে আমরা বিরত আছি। সুদ খাওয়া এটা কি ভালো কাজ না অন্যায় কাজ? ঘুষ খাওয়া এটা ভালো না খারাপ? জিনা ব্যভিচার এটা ভালো না খারাপ? এগুলো খারাপ, অন্যায় কাজ। অথচ দেখবেন আজকে সুদ থেকে আমরা মুক্ত না, বরঞ্চ সুদের সাথে আমরা যুক্ত। কথা বলেন ঠিক কিনা? দেখতে পারবেন এই সুদের সাথে এমন ভাবে সুদ এখন চক্রবৃদ্ধি করা হয়েছে, সেটা হলো যাকাত যেভাবে গণনা করে করে, হিসাব করে করে শতকে 2.5 টাকা দেওয়া হয়, ওই রকম ভাবে যাকাতের পরিবর্তে এখন সুদকে 2.5 টাকা শতকে লাগাতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? 25 টাকা হারে সুদ চলে। আপনাদের অঞ্চলে মনে হয় নাই? আছে? আপনাদের অঞ্চলে আছে? 25 টাকা হারে সুদ চলে। তাহলে শতকে কত চলে? 2.5 টাকা চলে। 1000-এ 25 টাকা লাগায়, তার মানে 2.5 টাকা করে পড়ে। যাকাতের ক্ষেত্রেও তো তাই পড়ে। যাকাতের পরিবর্তে এসে কি করে? সুদের সাথে সম্পৃক্ত মানুষ ওইটার পালন এই জায়গা করে। ঘুষের কথা তো বললে শেষ নাই, ঘুষ তো ঘুষি। আর জিনা ব্যভিচারী এটা বললে তো শেষ নাই। বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর মধ্যে, ওয়ার্ল্ডের মধ্যে সর্বোচ্চ চলছে আজকে পরকীয়া। কথা বলেন ঠিক কিনা? এই পরকীয়াটা আরো বেশি চলছে। বাংলাদেশের ময়দানে পরকীয়া দেখা যায় বিভিন্ন জায়গায়। তার মধ্যে একটা প্রতিষ্ঠান আমি উল্লেখ করি, সে প্রতিষ্ঠান হলো স্কুল কলেজ। কথা বলেন ঠিক কিনা? স্কুলে যায়, বাচ্চাদেরকে নিয়ে যায়, এক বাচ্চার মা যায় আর এক বাচ্চার পিতা যায়। যায় তারা কি করে? তারা সন্তানদেরকে ওই কোচিং এ পাঠিয়ে দেয়, ক্লাসে পাঠিয়ে দেয়, বলে বাবা তোমরা ক্লাস করো আর আমরা এখানে বসে গল্প করি। এই যে গল্প শুরু হয়েছে, 1 দিন 2 দিন 5 দিন পর্দার কোনো ব্যবধান নাই, পর্দা করবে না।
এই যে শুরু হয়েছে গল্প, এই গল্প একদিন প্রেমের আকারে গল্প তৈরি হয়ে যাবে। সেদিন দেখবেন তাদের মধ্যে একটা প্রেম সৃষ্টি হয়ে গেছে। প্রেম হওয়ার কারণে দেখবেন যে 1 মাস পরে তারা পরকীয়ায় সংযুক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে বন্ধ করতে হবে। প্রত্যেকটা ব্যক্তিকে এটার প্রতি আমাদেরকে উদাত্ত আহ্বান থাকবে। আপনারা সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, কোচিংয়ে পাঠাবেন, বেশ ভালো, কিন্তু আপনারা গার্ডিয়ানরা যাবেন, গিয়ে তাদেরকে রেখে আসবেন, কখনো সেখানে সময় দেওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আর সময় দিতে গেলেই একান্ত আপনার ছেলে সন্তান বড় যারা আছে তাদেরকে পাঠাবেন। কখনো একজন মহিলা গিয়ে সেখানে গার্ডিয়ান হিসেবে যা দিন ভরা থাকার কোনো দরকার নাই। পড়তে যায় ছাত্র আর পড়তে যায় ছাত্রী, সেখানে সারাদিন থাকতে হয় সেই গার্ডিয়ানের। এটা কোনো সিস্টেম হলো? এটা কখনো শিক্ষার সিস্টেম হলো না। এমনিতেই বাংলাদেশের ময়দানে এমন ভাবে শিক্ষার প্রচলনটা শুরু হয়েছে, দেখা যায় যে ওই আপনার এমন ভাবে হচ্ছে, নিজে দাবি করবে যে আমি পুরুষ আবার মহিলা। এরকম শিক্ষার কোনো সিস্টেম হলো? এরকম শিক্ষার কোনো সিস্টেম হলো না। আমি এটা ট্রান্সজেন্ডার আমি করতে পারি না, আমি নিজেকে ভাবতে পারি যে আমি পুরুষ লিঙ্গ, আবার একটু পরে ভাববো যে আমি স্ত্রী লিঙ্গ। এটা কখনো শিক্ষার সিস্টেম হলো? এটা বইয়ের প্রথম পৃষ্ঠায় এগুলো লেখা থাকে। এই শিক্ষা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর পরকীয়া দেখবেন কমে যাবে, এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরকীয়ার দ্বার বেশি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদেরকে সাবধান হতে হবে। ইনশাআল্লাহ আমরা সাবধানতা অবলম্বন করব, ঠিক আছে তো? ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা খোদাভীরু তাদেরকে আমি 5টা কল্যাণ দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বললেন, এই কল্যাণগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রত্যেকটা কল্যাণের ব্যাখ্যা দেব, এই কোরআনে কারীম থেকে আমি ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন। তাকওয়া অর্জন যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা কল্যাণ নাজিল করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন প্রথম নাম্বার সেই কল্যাণটা কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ইহকাল এবং পরকালের যত বিপদ আপদ আছে সব কিছু সরিয়ে দিয়ে তাদেরকে মুক্তির পথ আল্লাহ বের করে দিবে, বলে সুবহানাল্লাহ। ইহকালে আপনাকে মুক্তি পেতে হলে, আল্লাহর বিপদ থেকে আপনাকে রক্ষা পেতে হলে কিছু নিয়ম অবলম্বন করা লাগবে, ঠিক কিনা? নিয়ম অবলম্বন করতে হলে আপনাকে কি করতে হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, তাকওয়া কি? তিনি বললেন, তাকওয়া হলো আল্লাহকে ভয় করে চলা। দ্বিতীয়ত হলো কি করা? কোরআন দিয়ে জীবন গড়ার নাম হলো তাকওয়া। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি কোন দেশের জনগণ, কোন ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করে, পারিবারিক পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, ঈমানের উপরে চলে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি করব? আসমান এবং জমিনের যতগুলো রহমতের দরজা আছে তাদের জন্য আমি সেই রহমতের দরজা খুলে দেব, বলে সুবহানাল্লাহ। এটা হলো আপনার দুনিয়ার রহমত। দুনিয়ার বিপদ আপদ থেকে আপনাকে মুক্ত দেবে। রহমতের দরজা যদি খোলা থাকে ভাই, তাহলে কি আমাদের কোনো টেনশন থাকবে? কোনো টেনশন আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ভাবে বলেছেন যে কিয়ামতের ময়দানে অর্থাৎ পরকালে কি করবেন? পরকালের ব্যাপারে আল্লাহ বিপদ আপদ থেকে আমাদেরকে মুক্তি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম
وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেদিন দেখবে যেদিন দেখবে কিয়ামতের ময়দান খুবই ভয়াবহতা চিত্র হবে, প্রত্যেকের উপর বিপদ মুসিবত চাপিয়ে যাবে। এই সময় বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, তুমি দেখবে হে নবী, আপনি দেখবেন কাদের চিত্র? মুমিন পুরুষদের চিত্র, মুমিন পুরুষেরা এবং মুমিন নারীরা তাদের চিত্র আপনি দেখতে পাবেন। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুহূর্তের মধ্যে তাদের সম্মুখভাগে ডান পার্শ্বে তারা মুমিনেরা দেখতে পারবে তাদের নূরের জাতিগুলো ছুটতেছে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুমিন পুরুষ এবং নারীদেরকে দেখতে পাবা, তাদের সম্মুখভাবে এবং ডান পাশে তাদের নূর ছোটাছুটি করতেছে। এই নূর দিয়ে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি যে তাদেরকে ঘোষণা দিয়ে দিয়েছিলাম তারা তাকওয়া অর্জন করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমি তাদেরকে বিপদ মুসিবত থেকে রক্ষা করব। এই যে কিয়ামতের ময়দান, এখান থেকে আমি আল্লাহ তাদেরকে রক্ষা করে দিচ্ছি। এখন জান্নাত পার হবে, জান্নাতে চলে যাবে। ফুলসিরাত পার হওয়ার জন্য আলো দরকার, আর যারা তাকওয়া অর্জন করেছিল আমি আল্লাহ ওই সমস্ত মুত্তাকি মুমিনদেরকে নূরের জাতি দিয়ে দিলাম আর সুসংবাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বুশরার কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানে সুসংবাদ দিয়ে দিলেন। কিসের সুসংবাদ দিয়ে দিলেন? ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতে যাওয়ার জন্য। তারা একে একে জান্নাতে চলে যাবে এবং প্রবেশ করবে, সেখানে তারা চিরকাল থাকবে, বলে সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটাই হলো তাদের মহান বিরাট সাফল্য, বলে সুবহানাল্লাহ। তাহলে এবার পেয়েছেন দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রক্ষা দিবেন, পরকালের বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা দিয়ে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে আরো 4টা পয়েন্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি কি করব? একে একে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো 4টা পুরস্কারের ব্যবস্থা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার যেটা বললেন দুনিয়া এবং পরকালের যেই বিপদ মুসিবত সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সরিয়ে দিলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন দ্বিতীয় নাম্বার হলো তাদের কল্যাণ আমি আল্লাহ ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিবু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তিরা আমি আল্লাহকে ভয় করবে আমি তাদের জন্য দুনিয়াতে এমন রিজিকের দ্বার আমি আল্লাহ খুলে দেব তা কল্পনাও করতে পারে না, বলে সুবহানাল্লাহ। রিজিক নিয়ে কারোর টেনশন হবে না, পেরেশানি হবে না। আর 2টা টপিক আছে বলে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তৃতীয় নাম্বার যে কল্যাণের কথা বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তিরা আমাকে আমি আল্লাহকে ভয় করে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্মনীতি তার জীবনে সহজ করে দেয়, বলে সুবহানাল্লাহ। তার মানে কর্ম নিয়ে কোনো টেনশন হবে না, আল্লাহ কর্মনীতিটা তাকে সহজ করে দিবেন, কর্মপন্থাটা তার জন্য সহজ করে দিবেন। শুধু আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেন, একটু তাকওয়া অর্জন করেন, আল্লাহ দেখবেন আমার আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন, উত্তম কর্মের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন
4 নম্বরে যে কল্যাণের কথা তিনি বলেছেন, 4 নম্বর কল্যাণের কথা আল্লাহ বললেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা يكفر عنه سيئاته ويعظم له أجرا الله أكبر আল্লাহ রব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে তার জন্য তার জীবনের পাপগুলো আমি আল্লাহ মোচন করে দেই, বলে সুবহানাল্লাহ। এবং তার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন কি করি, বিরাট বিরাট পুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ তার জন্য করে রেখেছি, বলে সুবহানাল্লাহ। তাকওয়া অর্জন করলে লাভ আছে কি নাই, এগুলো আমরা পেয়ে যাব। এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ, তাকওয়া আমরা অর্জন করব প্রত্যেকটা কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলব। অর্থাৎ কোরআনে কারিমে যতগুলো বিধান আছে এই বিধানগুলো মানার ক্ষেত্রে আমরা আন্তরিকতা, দৃঢ় বিশ্বাস করে আমরা মানব, এবং যেগুলো আল্লাহ বাদ দিতে বলেছেন, নিষেধ করেছেন অন্যায় কাজগুলো, সেগুলো ঘৃণার সাথে আমরা সেটা ছেড়ে দেব। এটার নাম হলো তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবলার জুমা পড়ার কি সম্ভাবনা আছে কারো? না হলে তাহলে সময়